বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা, শুনছেন কিয়ং কোরআনিক মেসেজ ইউটিউব চ্যানেল। দেশে প্রবাসী যে যেখানে আছেন আশা করি ভালো আছেন। সকলকে সালাম জানাচ্ছি, সালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। রাব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শাইয়াতিন ওয়া আউযু বিকা রাব্বি আয়াহদুরুন। ইন্না হাযাল কুরআন। আমার আজকের প্রসঙ্গ হলো আল্লাহকে মেনে, আল্লাহকে জেনে যারা কাফের হচ্ছেন। এমন কতগুলি লোক সমাজে আছে যারা আল্লাহকে মেনেও কাফের অবস্থায় মৃত্যুবরণ করবেন। সুতরাং এই ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং নিজেকে যাচাই করার ভিডিও। আশা করি ভিডিওটা না টেনে দেখবেন, উপকৃত হবেন ইনশাআল্লাহ। সূরা আনামে 114 নম্বর আয়াতটা যখন পড়বেন দেখতে পারবেন যে আল্লাহ ছাড়া আইন কানুন জ্ঞান প্রজ্ঞা অন্বেষণ করা যাবে না। আল্লাহর কাছ থেকে অন্বেষণ করতে হবে সমস্ত কিছু, যত প্রজ্ঞা যত জ্ঞান। সুতরাং এই কোরআন হলো জ্ঞানের ভান্ডার। সালামুন আলা মুহাম্মদকে আল্লাহ এই কোরআন শিক্ষা দিয়ে মহামানব করেছেন। আল্লাহ মর্যাদা দিয়েছেন, রাসূল হিসাবে এই দুনিয়াতে তার উপাধি দিয়েছেন এবং সারা দুনিয়ার মানুষকে আল্লাহ নির্দেশনা দিয়েছেন যে রাসূলের অনুসরণ করো, কারণ রাসূল আল্লাহর অনুসরণ করবে, আল্লাহর বাইরে কোনো কিছুর অনুসরণ করবে না। সুতরাং এখানে কি বলা হচ্ছে যে আল্লাহ ছাড়া কারো কাছ থেকে কোনো শিক্ষা, অন্বেষণ, আইন কানুন প্রজ্ঞা কোনো কিছু নেওয়া যাবে না। সুতরাং এই আল্লাহর কাছ থেকে মানে কোরআনের কাছ থেকে নিতে হবে। আল্লাহকে আমরা দেখছি না, আল্লাহর কাছে যেতে পারছি না। সুতরাং আল্লাহ যে নির্দেশনা কোরআন দিয়েছেন সেটার থেকেই সকল কিছু অর্জন করতে হবে। এখানে সুস্পষ্ট শুধু কোরআন মানতে হবে। বাবা, আপনারা যারা শুনছেন আমি কোরআনের রেফারেন্স দিচ্ছি। সূরা ইউসুফ 106 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, অনেক মানুষ আছে আল্লাহকে মানে কিন্তু শিরক করে। অর্থাৎ কাফেররা আল্লাহকে মানে, সৃষ্টিকর্তাকে মানে, কিন্তু শিরকরত অবস্থায়। এর উৎকৃষ্ট উদাহরণ হলো আবু জাহেল। আল্লাহকে মানতেন, কাবা শরীফ ধরে গিলাফ ধরে আল্লাহর কাছে দোয়া করতেন যে আল্লাহ তুমি এটা দাও, কিন্তু উনি শিরক করেছেন। অর্থাৎ আল্লাহর যে হুকুম বিধান সালামুন আলা মুহাম্মদের কাছে পাঠিয়েছেন, একমাত্র বিধান, সেটাকে অস্বীকৃতি জানিয়েছেন এবং মানতে বাধা দিচ্ছে এবং নিজে মানে নেই, অপরকে মানতে না মানতে বলেছেন। আবু জাহেল কাফিরদের সর্দার উদাহরণ। অর্থাৎ আল্লাহকে মানতেন কিন্তু শিরকরত অবস্থা। আজকের সমাজে অনেক মানুষ আছে যারা আল্লাহকে মানে কিন্তু শিরকরত অবস্থা। শিরককে আল্লাহর পরিবর্তে অন্য কোনো হুকুম বিধান মানছেন, কোরআনের পরিবর্তে নির্দেশনা মানছেন, আল্লাহর হুকুমের পরিবর্তে নিজে হুকুম বিধান বানিয়ে মানছেন বা অন্যের হুকুম বিধান কোরআনের মতো করে মানছেন। যেখানে আল্লাহ বলছেন যে আল্লাহ ছাড়া কারো কাছ থেকে জ্ঞান অর্জন করা যাবে না, ইসলাম ধর্মের জ্ঞান কোরআন ছাড়া কোন হাদিস গ্রন্থ থেকে অর্জন করা যাবে না, সে কথাই বলছে। সুতরাং এই হাদিস অনুসরণ করে আপনি আল্লাহকে মানছেন কিন্তু শিরকরত অবস্থা। আবু জাহেলের সমপর্যায়ে হয়ে যাবেন। ভাই বোনেরা, আপনারা যারা শুনছেন, আমি কোরআনের রেফারেন্স দিয়েছি, কোরআনের উদ্ধৃতি দিয়েছি। কোরআনটা একটু পড়ে দেখবেন যে আল্লাহ কি বলছেন। শিরককে
যে শিরকরত অবস্থায় মারা যায় সে কাফির অবস্থায় মারা যায়। আমরা এই সমাজে অনেক মানুষ আছে কোরআনও মানছি, কোরআনের পরিবর্তে অন্য কিছু মানছি, অর্থাৎ আল্লাহকে মেনেও কাফের হচ্ছেন। আল্লাহকে মেনেও বিপদগ্রস্ত হচ্ছেন। সেই আবু জেহেলের পর্যায়ে চলে যেতে হবে। এখানে সুস্পষ্ট শুধু কোরআনই মানতে হবে। আমি তুলনামূলক আলোচনা করছি এই সমাজে কি প্রচার হচ্ছে, প্রসার হচ্ছে এবং কোরআন কি বলছে এই নিয়ে। যারা নিয়মিত ভিডিও দেখছেন তারা অবশ্যই জানেন। সুতরাং আমি এই কিউএম কোরআনিক মেসেজ ইউটিউব চ্যানেল থেকে সতর্ক করছি, শুধু কোরআন মানতে হবে। এখানে সুস্পষ্ট আল্লাহ ছাড়া কারো কাছ থেকে আইন কানুন জ্ঞান প্রজ্ঞা কোনো কিছু অর্জন করা যাবে না, নেওয়া যাবে না। সুতরাং আল্লাহ আমাদের সামনে নেই, এই মহাপবিত্র কোরআন সালামুন আলা মুহাম্মদের মাধ্যমে আমাদের কাছে এসেছে এবং এটাই মানতে হবে, এটাই নির্দেশ। সুতরাং কিছু কিছু মানুষ আছে যারা আল্লাহর হুকুম বিধান মানে কিন্তু শিরকরত অবস্থা। আল্লাহ বলছেন যে আমি আমার কার্যে আমি কাউকে শরীক করি না। তার মানে আল্লাহ যে হুকুম বিধান দিয়েছে এই হুকুম বিধান পরিবর্তন করার, বর্ধিত করার বা কমানো বাড়ানোর কারো ক্ষমতা নাই, এমনকি সালামুন আলা মুহাম্মদের উসিলা। কারণ এই কোরআন এসেছে সালামুন আলা মুহাম্মদের উপরে। আমাদের জন্য আল্লাহ আদেশ দিয়েছেন যে তুমি এই কোরআন মানো এবং তোমার কাউমের কাছে এই কোরআনই প্রচার করো। সালামুন আলা মুহাম্মদ তাই করেছেন। যদি কারো বিশ্বাস থাকে যে কোরআনের পরিবর্তে সালামুন আলা মুহাম্মদ অন্য কিছু মেনে গেছেন বা হাদিস গ্রন্থ লিখেছেন যেটা বুখারী শরীফ, মুসলিম শরীফ, যেটা সালামুন আলা মুহাম্মদের জীবদ্দশায় এই নামও জানতেন না, যাদের বিশ্বাস এরকম হয় যে কোরআনের পাশাপাশি বুখারী শরীফ, মুসলিম শরীফ মানতে হবে, তারা পথভ্রষ্ট হবেন। এবং আল্লাহর হুকুম বিধান মানার পরেও আল্লাহকে জেনে মেনে নিশ্চিত কাফের হচ্ছে। বাবারা নিজেকে যাচাই করুন এবং পরিবারের মধ্যে, এই সমাজের মধ্যে চোখ ডানে বামে ঘুরিয়ে দেখুন কারা কাফের। আল্লাহ মায়েদার ৪৪ নম্বর আয়াতে কোরআন থেকে যারা বিচার করে না তারাই নিশ্চিত কাফের। সুতরাং ভাই বোনেরা, জরুরি বিষয়, আপনাকে পরীক্ষা করতে হবে, আপনার নিজেকে যাচাই করতে হবে যে আমি কোরআনের পরিবর্তে অন্য কিছু মানছি কিনা, অজান্তে মানছি কিনা। যদি দেখেন যে আপনি অজান্তে এই কোরআনের পরিবর্তে অন্য কিছু মানছেন, মানব রচিত হাদিস মানছেন, কোরআন থেকে বিভাজিত হচ্ছেন, মানুষের বানানো হুকুম বিধান মানছেন, পীর ফকিরের কাছে গেছেন, তাদের কাছে নিজেকে সঁপে দিয়ে বলছেন যে তারা জান্নাতে নিয়ে যাবে, এই ধরনের অনেক মানুষ আছে। ফিরে আসুন, তওবা করুন, ফিরে আসুন, আল্লাহ ক্ষমা করবেন। আজকে এই কিউএম কোরআনিক মেসেজ ইউটিউব চ্যানেল থেকে আপনাদের এই মেসেজ দিচ্ছি। কোনো রাস্তা নেই, কোনো উপায় নেই, আল্লাহর কাছ থেকে শিক্ষা অর্জন করতে হবে। সেটা হলো কোরআন, আইন কানুন প্রজ্ঞা সমস্ত কিছু আল্লাহর কাছ থেকে নিতে হবে, কোনো হাদিস গ্রন্থ থেকে নেওয়া যাবে না। এই কথাটাই আল্লাহ সূরা আনামের ১১৪ নম্বর আয়াতে বলছেন। বাবারা, আর সূরা ইউসুফ ১০৬ নম্বর আয়াতে বলছেন কিছু মানুষ আল্লাহকে মানছেন কিন্তু শিরকরত অবস্থায়। শিরকের গুনাহ মাফ হবে না এবং এই শিরকরত অবস্থায় যদি আপনার মৃত্যু হয় আপনাকে জাহান্নামে যেতে হবে। সুতরাং বড় ওয়াজ করার কোনো দরকার নেই, টু দ্য পয়েন্টটাকে আপনার মনে রাখতে হবে
যে কোরআন ছাড়া যদি আমি বাইরে চলে যাই ডিসকোয়ালিফাই, আমাকে জাহান্নামে যেতে হবে। এই কথাই এখানে বলা হয়েছে। এবং আল্লাহকে মেনে, অর্থাৎ নামাজ, রোজা, হজ, যাকাত যা কিছু করছেন এবং আল্লাহকে একক ভেবে করছেন, কিন্তু আল্লাহর নিয়ম পদ্ধতির মধ্যে হচ্ছে না। যেভাবে নামাজ পড়তে বলছেন সেভাবে হচ্ছে না, রোজা রাখতে বলছেন হচ্ছে না, যাকাত হওয়ার কথা বলছেন সাদাকা করে সেটা হচ্ছে না। নিজেকে একটু যাচাই করুন, এখনই সময়। দুনিয়াতে আছেন, এখনই যাচাই বাছাই করার প্রয়োজন। আপনি কি কোরআনের পথে আছেন না কোরআন ছেড়ে চলে গেছেন? কোরআন সাক্ষী, আল্লাহ সাক্ষী, কোরআনে বর্ণনা করেছেন যে যারা ফিরে আসে অন্ধকার জগৎ থেকে, যারা ফিরে আসে আলোর দিকে অর্থাৎ কোরআনের দিকে, আল্লাহ বলছেন তাদেরকে ক্ষমা করা হবে। শুধু তাই নয়, পিছনের যত এই পাপ করেছেন সেই পাপকে আল্লাহ পুণ্যে রূপান্তরিত করবেন। সুতরাং যারা বেশি পাপ করেছেন, যারা শিরক করছেন, বুঝে করছেন এবং না বুঝে করছেন, কোরআন ছেড়ে অন্য কিছু মানছেন, কোরআনের সাথে সাংঘর্ষিক হাদিস মানছেন, তারা ফিরে আসুন। জীবনের যত পাপ করছেন সেটা পুণ্যে রূপান্তরিত করবে, আল্লাহ সেটাই প্রতিজ্ঞা করেছে কোরআন। আমি আপনাদেরকে এই কিউএম কোরআনিক মেসেজ ইউটিউব চ্যানেল থেকে বলছি যে নিজেকে যাচাই করুন। মৃত্যু হয়ে যাবে, পৃথিবীর এমন কোন ব্যক্তি নেই যে মৃত্যুকে রোধ করতে পারবে। সেই সালামুন আলা মুহাম্মদের মৃত্যু হয়েছে। সুতরাং এই মৃত্যুর পরে যেন আপনার জীবন সুন্দর হয়, সঠিক হয়, পরিপূর্ণ হয়, আল্লাহর রহমত যেন আপনার ভিতরে আসে, তার জন্য শুধু কোরআনই মানতে হবে, এর কোনো বিকল্প নেই। বাংলা আপনারা যারা শুনছেন, সুতরাং যারা কোরআন ছেড়ে বাইরে চলে যাচ্ছে, যারা কোরআন ছেড়ে অন্য কোনো হুকুম বিধান মানছেন, কারো হুকুম বিধান মানছেন, কোরআনের পরিবর্তে অন্য কিছু মানছেন, কোরআন থেকে বিভাজিত হয়েছেন, যে যারা বলছেন যে কোরআন মানলে শুধু চলবে না, হাদিসও মানতে হবে জান্নাতে যাওয়ার জন্য, তারাই পথভ্রষ্ট। আসুন নিজেকে কোরআন দ্বারা প্রতিষ্ঠা করি, কোরআনের দিকে ফিরে আসি এবং আমরা যেন জান্নাতে যেতে পারি সেই চেষ্টা করি। এই কিউএম কোরআনিক মেসেজ ইউটিউব চ্যানেল থেকে আপনাদের অনুরোধ করছি। আপনারা সকলেই ভালো থাকুন, সুন্দর থাকুন এবং কমেন্টস করবেন এবং চিন্তা গবেষণা করবেন। আমি কোরআনের রেফারেন্স দিচ্ছি, রেফারেন্সগুলি একটু পড়ে নিজে বুঝে নেবেন। বাবা, আশা করি বুঝতে পেরেছি। যাওয়ার আগে একটা অনুরোধ করছি, সাবস্ক্রাইব করবেন, ভিডিও শেয়ার করবেন, মানুষকে জানাতে হবে। আপনার একটি শেয়ার একজন মানুষের জীবন পরিবর্তন হতে পারে। এ সওয়াব যতক্ষণ দুনিয়াতে আছে আপনি পাবেন। সকলেই ভালো থাকুন, সুন্দর থাকুন, কোরআনের পথে থাকুন। আল্লাহ যেন আপনাদের হেদায়েত দান করে, আল্লাহ যেন কোরআনের পথে রাখে, এই দোয়া করছি। আমার জন্য একটু দোয়া করবেন, আমি যেন এই তুলনামূলকভাবে সত্য কথাগুলি আপনাদের সামনে প্রচার করতে পারি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সালামুন আলাইকুম।